আসসালামু আলাইকুম। সর্বপ্রথম শুকরিয়া জানাই মহান রাব্বুল আলামিনের দরবারে। আসলে কথায় আছে, রাখে আল্লাহ মারে কে। যদি আল্লাহ তাআলা আপনাকে রহমত করে, তাহলে পৃথিবীর কোনো শক্তি, কোনো দুর্ঘটনা আপনাকে মারতে পারবে না। আর অবশ্যই আল্লাহ তাআলার রহমতটা থাকতে হবে আপনার বাবা মার দোয়া, আপনার স্ত্রী সন্তানের দোয়া, আপনার প্রিয় শুভাকাঙ্ক্ষী মানুষদের দোয়া, আপনার ভালোবাসার সমস্ত মানুষগুলোর দোয়া যদি থাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা রহমত করবে। তেমনি একটি দুর্ঘটনা ঘটে গেল গত রাত্রে, মানে 31 জানুয়ারি 2025 রাত 8টা অনুমানিক 35 থেকে 40 মিনিট, রাত 8টা 35 থেকে 40 মিনিট আমার গাইবান্ধা শহরে বাসা। সুংসুগির মোড় নামক একটি জায়গা রয়েছে, পুষ্কর তোমার সেই সুংসুগির মোড় জায়গায় আমি আমার নানার বাড়ি হতে রোড থেকে মেইন রোডে উঠতে ধরেছিলাম। আমি যখন দক্ষিণ দিক থেকে উত্তর দিকে মেইন রোডে উঠব, শহর থেকে একটি কাঁকড়া যাচ্ছে পশ্চিম দিকে পলাশবাড়ির দিকে। আমি ওই কাঁকড়াটাকে ফলো করছি এবং উঠছি, এবং পশ্চিম দিকে তাকিয়ে দেখলাম কুয়াশার কারণে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে একটা ছোট অটো আলো, এলইডি আলো। আমি রাস্তা ওঠা কাঁকড়াটাকে ক্রস করে রাস্তার দক্ষিণ প্রান্তে চলে গেছি, দেখি আমার মোটরসাইকেলের পিছনে বিকট সাউন্ড এবং নাকে মারাত্মক দুর্গন্ধ, মনে কোথাও যেন আগুন লেগে দিয়েছে। তাকিয়ে দেখলাম দক্ষ ড্রাইভার পরিচালিত আলহামরা পরিবহন। সেই আলহামরা গাড়িটি প্রায় 50 থেকে 60 গজ দূরে ব্রেক করেছে। ব্রেক করে আমার মোটরসাইকেল এক হাত পিছনে ব্রেক করে রাস্তার মিডে অ্যাঙ্গেল করে লাগিয়ে দিয়েছে। আমি ঘুরে দেখে অবাক, ওই রোড ব্লক অবস্থায় গাড়ির ড্রাইভার, সুপারভাইজার, আদারওয়াইজ যাত্রী সবাই দরজা খুলে আমাকে মারতে এসেছে। আমি বললাম, ভাই আমি তো দেখিনি, আমি তো বুঝতে পারিনি কুয়াশার কারণে। আসলে কেউ কি নিজের থেকে আত্মহনন করে বলেন? কেউ কি নিজের থেকে নিজের জীবনটা দেয়? এখন অনেক যাত্রী ছিল, হঠাৎ করে ব্রেক ধরার কারণে ইনশাল্লাহ কারো ইনজুরি হয়নি, তবে প্রায় ইয়ং কিছু যাত্রীতে ওকে নিয়ে উঠা টার্মিনালে নিয়ে চলো, ওকে সাইজ বানাবো। তাই বললাম, ভাই ঠিক আছে আমি টার্মিনালে যাচ্ছি, আমার দোস্ত গেলে আমাকে পিটিয়েন। কিন্তু আমার এই সৌন্দর্য কথাটাকে ওরা আরও পাওয়ার মনে করে, এক পর্যায়ে আরও তীব্র খেপে যায়, বলে চল তুই টার্মিনাল যে কী করবি। আসলে আমি ওনাদেরকে বুঝাতে চেয়েছিলাম যে আচ্ছা ভাই টার্মিনালে চলেন, আমার দোস্ত থাকলে আমাকে অ্যাকশন নেন। কিন্তু ওরা মনে করেছিল আমি বুঝি ওদেরকে পাওয়ার দিচ্ছি। আসলে ওইভাবে আমি ওই ধরনের ছেলে নয়। তারপর আমি যখন হেলমেটটা খুললাম, ওই গাড়ির সুপারভাইজার আমাকে চিনে ফেলছে, ড্রাইভারটাও পরে চিনছে আমি, এবং মুহূর্তের মধ্যে আশেপাশে অনেকগুলি চায়ের হোটেল, দোকান, এবং ওইটা একটু বাজারের মতো। লোক সবাই জানে যে আমি বাসের নিচে পড়ে গেছি। সবাই এসে আমাকে দেখে চিনে বলছে মানিক ভাই, মানিক ভাই। আসলে তখনও আমি বুঝতে পারিনি আমি একজন ডেড ব্যক্তি কথা বলছি। আল্লাহ আমাকে নিজে হাতে রক্ষা করেছে। তখন আমার যখন সেন্সটা চলে আসলো, তাই তো এটা কী অবস্থা হয়েছে, যখন আমাকে রুগীর মতো হাত ধরে সবাই রোডে দেখাচ্ছে, সে কালো রোড হয়ে গেছে, কালো সুংসুঙ্গির মোড়ে গেলে দেখতে পারবেন আপনারা যে সুংসুঙ্গির মোড়ে 50-60 গজ লম্বা কালো দাগ হয়েছে টায়ারের, এবং গন্ধ, মনে আগুনের, মহিলা পুরুষ সবাই আসছে, এবং সবাই আমাকে বলছে, বাবা আল্লাহ তোমাকে রহমত করেছে, তোমার প্রতি দোয়া আছে তোমার বাবা মা, তুমি আজকে নিজে হাত, আল্লাহ তোমাকে নিজে হাতে প্রাণটা ভিক্ষা দিল। তখন আমি হু হু করে অঝরে চোখ কাঁদিয়ে পড়ি, এবং তখন আমাকে সবাই ওখানে বসিয়ে পানি খাওয়ালো, এবং ড্রাইভার সুপারভাইজারকে বুঝাইলো, এবং ওরাও যাত্রীগুলো পরে বলল যে না ছেলেটা ভালো, কিন্তু ভাই একটু সাবধানে গাড়ি চালাবেন। যাত্রীরাও তাদের পরে ভুল ভেঙে গেল, বাদ চলে গেল। আমাকে ওখানকার লোকজন আসতে দিচ্ছে না, বললো যে মালিক ভাই একটু বসেন। প্রায় 5-7 মিনিট বসলাম, পানি খেলাম, আবার সবাই গা সত্যি দোয়া করে আমাকে পাঠিয়ে দিল। আমি গাইবান্ধা বাস টার্মিনালে এসে সেই আলহামরা ড্রাইভারকে আমি ধরলাম এবং হ্যান্ডজিপ করলাম, সুপারভাইজারকে বুকে জড়িয়ে নিলাম, এবং ড্রাইভারকে বললাম, ভাই মহান রাব্বুল আলামিন আপনার মারফতে আমাকে আজকে জীবন ভিক্ষা দিয়েছে, কেন আপনার
মূল প্রাণ ভিক্ষে দিয়েছেন আল্লাহ তাআলা, আর আপনার দক্ষ ড্রাইভার সত্যি আমার প্রাণটা ফিরিয়ে দিল। তো বললো যে মানিক ভাই, আপনাকে আমি চিনি, আমার নাম জুয়েল, আমার মুন্সিপাড়া বাড়ি। সেই জুয়েল ড্রাইভারের জন্য অনেক অনেক দোয়া রইল এবং মন আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। বাসায় এলাম, অজরে কান্না, বউ বাচ্চা সবাই আমার কান্না দেখে তারাও কেঁদে ফেললো। অজু করে নামাজটা আদায় করলাম এবং 2 রাকাত শুকরিয়া নফল নামাজ আদায় করলাম। আল্লাহ, জীবনে যত গুনাহগাতা করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও যদি বড় কোনো গুনাহগাতা করে থাকি। বাকি জিন্দেগি আমাকে সহিশুদ্ধভাবে চলার তৌফিক দান করো। আসলে এই ভিডিওটা এই জন্য করলাম যে রাখে আল্লাহ মারেকে, আল্লাহ যদি কাউকে বাঁচায় তাহলে কেউ তাকে মারতে পারবে না। আপনারা যারা রাস্তাঘাটে চলাফেরা করেন খুব সাবধানে চলাফেরা করবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমি খুব ভালো ড্রাইভিং করি, কিন্তু তারপরে কুয়াশার কারণে বুঝতে পারিনি, আর গাড়ি তো অত স্পিডে ছিল না, খুব স্লো উঠেছি, একদম মুহূর্তের মধ্যেই গাড়িটা চলে আসছে। যাই, আপনাদের ভালোবাসা ছিল। আপনারা রাত্রেবেলা মোটরসাইকেলে বের হওয়ার দরকার নেই এবং সাবধানে সবাই চলাচল করবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। হয়তো আমার মায়ের ভালোবাসা ছিল, মায়ের দোয়া ছিল, ভাই বোনদের দোয়া ছিল, সবার আসলে বেঁচেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।